এই আয়োজনটি আমাদের অনুভূতিতে আঘাত করেছে। এই আয়োজন আজকে জাসাস করেছে, কিন্তু সারা বাংলাদেশের আমাদের মানুষ যারা আছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ যারা আছেন, তাদের মনে আঘাত লেগেছে। এবং আমরা নিশ্চয়ই জানি যে আমাদের শাহবাগে যে ঘটনাটি ঘটেছে তারই প্রতিবাদে আজকে এখানে সকলে সমবেত হয়ে সেটির প্রতিবাদ করেছেন। আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের ঐক্যের প্রতীক। জাতীয় পতাকা মানেই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় পতাকা মানেই হচ্ছে মানুষের আত্মত্যাগ। জাতীয় পতাকা মানেই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার একটা দৃঢ় এবং সংকল্প। সেখানে কেউ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যক্তিগত মানুষের আত্মত্যাগকে চ্যালেঞ্জ করবে, বিতর্কিত করবে, বিদ্রুপ করবে, জাতীয় পতাকাকে অবমাননা করবে, সেটি কখনো মেনে নেওয়া যায় না। এবং তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ শুরু আমরা এখানে জাতীয় সঙ্গীত গেয়েছি সম্মিলিতভাবে জাসাসের উদ্যোগে। আমরা জানি যে গত ১.৫ দশক আমরা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা কিন্তু কথা বলেছি। এবং সেই কথা বলার যে অধিকারটুকু সেটি ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ ১.৫ দশক বাংলাদেশের মানুষ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, নির্দেশে, কিন্তু আহ্বানে, সেই ত্যাগ এবং সেই রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই বাংলাদেশকে আমরা পেয়েছি। আমরা মনে করি এই দেশ আমাদের সকলের, সকল ধর্ম বর্ণ বিভাগের মানুষের এই দেশ এবং এই মাটির উপরে যতগুলো সম্পদ আছে এই সম্পদগুলো বাংলাদেশের সকল মানুষের সম্পদ। সুতরাং এটি রক্ষা করা, স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক তদ্রুপ আমাদের জাতীয় পতাকার সম্মান এবং ইজ্জত রক্ষা করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। অবমাননা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না, এটি হচ্ছে আজকের বাস্তবতা। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। ২ দিন আগে শাহবাগে আমাদের যে জাতীয় সঙ্গীত, যেটি আমাদের একটা যে আমাদের বলা যায় যে আমাদের অহংকার, আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটি পক্ষ যারা জাতীয় সঙ্গীত গাইতে নিষেধ দেওয়া হয়েছে, তারই দ্বারা প্রতিবাদে আমরা সারা দেশেই সব জায়গায় আপনারা দেখেছেন যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। আমরাও সিলেটে জাসাস, সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে আজকে এখানে এই আয়োজন করেছি সমবেত জাতীয় সঙ্গীত, যেটি কোনো প্রতিহিংসা নয়, এটি আমাদের সাংস্কৃতিক এর মাধ্যমেই আমরা এই প্রতিবাদটি জানালাম। এখানে আপনি বলেছেন যে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। হ্যাঁ, আসলে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। এমনকি বিএনপির সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী উনি উপস্থিত ছিলেন। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা কখনো কল্পনা করিনি ৫ আগস্টের পরে জাতীয় সঙ্গীত নিয়ে অন্তত আমাদেরকে কখনো এইভাবে প্রতিবাদ জানাতে হবে, কথা বলতে হবে। আমরা চাই এই দেশে শুধু বাংলাদেশ প্রেমীরাই থাকবে, কোনো ভারতীয় দূষর, কোনো পাকিস্তানের দূষরকে কেউ এই দেশে থাকবে না। যারাই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রেমী, তারাই, তাদের জন্য এই দেশ। উদ্যোগে এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের জাতীয় সঙ্গীত অথবা জাতীয় পতাকাকে অবমাননা করে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে কেউ এটেছে সহ্য করতে। বাংলাদেশে বসে যে কেউ জাতীয় সঙ্গীতকে যদি অবমাননা করে